মুনাফিক হইছেন না, ইয়া ইমান মুসলিম বলে একত্রিত করে শুধু মুসলমান জাতির সম্বোধন করছেন না, মুমিন বলে হইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা ও মুমিন বলে তুমি যারা আমার পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করছো, তাহলে আমি তোমাদের দেখো আর আমার কাছে তো সাহায্য চাইতাই। কিভাবে চাইতাই? আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে তুমি তার আমার কাছে সাহায্য চাও। নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া মানে নামাজ পড়তে সময় আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ বড় ধরনের নামাজের উপর সাহায্য করেন। এর লাগি প্রকৃত নামাজ যারা, মুমিন যারা, প্রকৃত নামাজ যারা, এই নামাজিও করে আল্লাহ বড় সাহায্য করেন। এবং নামাজের হালত কোন কোন জায়গায় দোয়া কবুল হয় আর কোন সময় সাহায্য চাইতাম। এখন দেখো আপনারা চাইয়া আবুল হাসান শাহজালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যে হিজবুল বাহার কিতাব যেখান লেখছেন, বহুত গরম এবং কিতাব তার জীবন দেখলাম আবুল হাসান শাহজালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি নামাজের মধ্যে রুটিন বাটি লাইলা। আমরা দুনিয়াতে রুটিন বাটা নাই বাবা, আপনার আমার যদি জিন্দেগি তোলা রুটিন বাটি নাই, নামাজ পড়ব ফায়দা মন লইব। এখন নামাজও লাগে প্রথম রাখাত দোকানের হিসাব হয় ওই বুঝছি না, দ্বিতীয় রাখাত বাড়ির হিসাব হচ্ছি না, নামাজও রুটিন বাটি দিলাম। চার রাকাতি নামাজ আমি একটা উদাহরণ দিয়া আবুল হাসান শাহজালি বলেছেন নামাজ হলো তুমি রুটিন করিলা বাটি দাও। তোমার যদি আল্লাহর কাছে মাফির সওয়াল করতে চাও, প্রথম রাকাত নামাজ পড়া দিনে দিনে রাখো, আল্লাহ আমার জিন্দেগিতে আমি ভুল করছি, গুনাহ করছি, অপরাধ করছি, আল্লাহ আমার জিন্দেগির গুনাহ কামাইতার মাফ করিয়া দাও। হইয়া যখন সত্যের হালত যাইবা গুনার কথা স্মরণ করো, আল্লাহর কাছে দোয়া করো। দুই নম্বর রাকাত দোয়া করো, আল্লাহ আমার রিজিক দাও, আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি একমাত্র তোমার ইবাদত করিয়া আর তোমার আমি সাহায্য লইয়া। এই কথা কইয়া আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিতে পার লাগি তো দুইবার লাগি, সম্পদ পাইবার লাগে, নামাজের হালত দুই নম্বর রাকাত আল্লাহর কাছে দোয়া করো। তিন নম্বর রাকাত আর কোনো মকসুদ আছে, মকসুদ রে আনো। চার নম্বর রাকাত আর কোনো আশা থাকছে জীবনের মধ্যে বা যে কোনো জিনিস হোক, ওটা আপনার দিলে দিলে রাখিয়া চার রাকাত নামাজ পড়ে নাও। তিন রাকাত নামাজ পড়তে তিনটা রুটিনও ঢুকি দাও, তিনটা জিনিস রুটিনও ঢুকাই দাও। দুই রাকাত নামাজ পড়তে দুইটা জিনিস রুটিনের মধ্যে ঢুকাই দাও। আর বিশেষ করিয়া যখন রুকুত যাইবা, যাইতে সময় আল্লাহর কাছে কইবা, আল্লাহ আজকে আমি আপনার কাছে মাথার মতো করলাম, কোন গাছরে কোন বান্দরকে আমি সজিদা করি, আল্লাহ আপনি আমার মাথার কোনদিন কুফার মুশরিকিনদের সামনে নত মাথা করিও না। এই কথা মানবার পরে আল্লাহ বলছেন আমার বান্দা আমার কাছে মাথা নত করছে, আমার এই বান্দার মাথার আমি কোনদিন জমিন কোনদিন নয়তাম না, সাফর করতাম না। সুবহানাল্লাহ। নামাজের পরে আল্লাহ মাথা তুলা মারে না, নামাজের পরে আল্লাহ মাথা তুলা মারে না। বেটা নামাজ পড়ে মাথা সাফার, আল্লাহ বলে আমার কাছে তুমি মাথা সবাইতে আমি তোর মাথা উড়ে রাখি। নামাজের সম্মান ইজ্জত আল্লাহ বাড়াইতে, প্রকৃত নামাজ যদি হয় খুলুসিয়ত নিয়া, খুশু নিয়া, খুশবনে আল্লাহরে ডরাইয়া, খুশু নিয়া মানে আল্লাহর রাজমতে হাসিল করার লাগে ইতমানানের সহিত আল্লাহর রাজি করার উদ্দেশ্য নামাজ যদি বড় হয়, তাহলে এই নামাজে কামিয়াব। মানুষ দেখাইবার লাগে, এটা নিয়া হয়ে যায়, মানুষ দেখাইবার লাগে। এইভাবে যদি নামাজ পড়ো, মাথা নত করবা, আল্লাহ মাথা তারা চুলিয়া দেয় নামাজ। সুবহানাল্লাহ। যখন সজ্জার মধ্যে যাইলাম সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার বলছেন, কারণ যদি ৫ বার ৭ বার পড়বা আপনার কাছে এটা অধিকার। আপনি যত বেশি বার লম্বা করিয়া সজিদা আপনার জিন্দেগিতে দেখবা। আর যদি কোনো মকসুদ থাকে দেখবা ভক্ত আল্লাহ কোনো বাতরের কোনো জিনিসটা সজ্জা করিয়া না, সব সজ্জা যদি হইতে পারেন না, একদিন সজ্জা তো বলা করবা আল্লাহ আমি কোনো বাতরে সজ্জা করিয়া না, একমাত্র আপনার কুদরতের ভয়ে সজিদা করিয়া। আল্লাহ রব্বুল আলামিন কি করুন এই সজিদা করার হালতে যে জিনিস আপনার দিলের মধ্যে আনিয়া চাইবা সজ্জা করলে ওয়ালারে আল্লাহ রব্বুল আলামিন বড় সাহায্য করেন বলে আমার কুদরতের ভাত পড়িয়া আমার বান্দা আমার কাছে সাহায্য চায়। সুবহানাল্লাহ। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই কিতাব বর্ণনা করেছেন। কোন মানুষ মুসিবতের মধ্যে পড়ছেন, মুসিবত হইতে কত ধরনের মুসিবত আছে,
হেও বাবা আওলাদ পাইছন তিনজন চারজন আওলাদ এক আওলাদে খাবাই না আওলাদে খালি দুষ্টামি করটা বিবাহ মরণ আলো হয়ে যায় বিবাহ মরণ আলো হয়ে যায় কিনা হয় না কোনো ব্যাপারে বিবাহ মরণ আলো হয়ে যায় ফরল মেয়ে বাড়ির মধ্যে নিয়ে কুমন্ত্রণা পাইয়া হয়তো তোমা কত মায়ার মায়া বাবা এরারে ছাড়িয়া আবার কি করতে আল্লাহ বলে আমার কাইতরা কিন্তু বাবা জিন্দেগির মধ্যে বড় দুশ্চিন্তা ওরে আমার জীবনে পাইলাম আল্লাহ তোমার পরে আমার আল্লাহ দিয়ে সুখ শান্তি দেশে জীবন কাটাইলাম পারলাম না এই চিন্তা করতে হয় বলে বাবা যার কারণে এটা একটা বাবার লাগি মুসিবত এই মুসিবতর লাগি কিভাবে আল্লাহর কাছে দোয়া করবে কিভাবে আল্লাহর কাছে পড়িয়া দোয়া করলে আল্লাহর কাছে এই মুসিবতটা কি বন্ধা বান্ধিও করে উদ্ধার করন কিভাবে হইয়া কিভাবে কোনো মহিলা বিবাহ হয়েছে স্বামীর বাড়ি গেছে শ্বশুরের যন্ত্রণা স্বামীর যন্ত্রণা নির্যাতন মহিলা মুসিবতের সম্মুখীন বাবার বাড়ি গেলে উপায় নাই স্বামীর দ্বার ছাড়লে উপায় নাই এবার মহিলা খুব চিন্তার মধ্যে বর্তমান কিভাবে মুসিবত থেকে উদ্ধার হইলা এমন উপরে কেস পড়ে গেছে একটা মুসিবত মুসিবত পড়ে গেছে গিয়া এইভাবে মুসিবত পড়ার লগে লগে আপনি কিতা করতা আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন সবর করনেওয়ালার পাশে আমি আল্লাহ আছি সবর করনেওয়ালারে আমি আল্লাহ তাতে পছন্দ করি সাবির নকর লগে আমি আল্লাহ আছি তুমি সময় ধৈর্য ধারণ করো সুইসাইড করিও না মানে আত্মহত্যা করার যাইও না সাধারণ জিনিস নিয়ে মানুষে আত্মহত্যা করা আরম্ভ করে না কোনো সাইড পায় না কিনারা পায় না দুনিয়ার জমিনে তুমি সাধারণ মুসিবত তোমার উপরে পড়লো এই সময় তুমি নিজে নিজে জানলে মানে কষ্ট দিয়ে বাইরে করলাই দুনিয়ার জীবনটা বরবাদ করলাই কুফরি অবস্থা মৃত্যুবরণ করলাই আল্লাহর বান্দা কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিবা আর তোমার ডাইরেক্ট আল্লাহ জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাইবা ওমান ইয়াকুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম যারা ইচ্ছাকৃত অবস্থা স্বেচ্ছা কাতল করে এই আয়াতের ব্যাখ্যার জন্য নিজে নিজে জানতে কাতল করা নিজে নিজে জানতে পারবো না নিজে নিজে কাতল করা না কাতল করা এরকম নিজে নিজে জানতে কাতল করা কষ্ট দিয়ে বাইর করা ইলা কোনো মানুষ মুসিবত পড়িয়া যদি সে নিজে নিজে আত্মহত্যা করে নাই এর ঠিকানা আল্লাহ রাসূল তার আল্লাহকে জাহান্নাম আর জান্নাতের কোনো আশা নাই আর কোনো মাত্রা নাই এর লাগি এটা থেকে আমরা বাঁচলাম শোনা যায় একটা মানুষ 5 লাখ মরে যায় না বিষাইয়া মরে যায় বড় খারাপ জিনিস ধৈর্য ধারণ করতা সবর করতা ও ব্যাপার মুকাশাবাতুল কিতাব আনজন আল্লাহর কাছে তুমি সজ্জাত পড়িয়া খান দিতা এই নামাজ তো আগে বললাম নামাজ হইতা যেমন সওয়াব হইতা কিন্তু সজ্জা আদাতা দিয়া আল্লাহর কাছে লম্বা সজ্জা করিয়া খান দিলে আল্লাহ মুসিবত যেটা হলেও উদ্ধার করে কিনা অবসর সময় হয়তো নাই কিংবা তো দিনও কোনো মানুষ নাই আশেপাশে চিৎকার নাই বাচ্চাদের আওয়াজ নাই এই সময় কিনা মরক্কা আমরা যারা সজিদা দেই কি সজ্জার মধ্যে পড়ে আল্লাহর কাছে কান্না আরম্ভ করতাম ও আল্লাহ আমি তোমার কুদরতের ভাগ পড়ে গেছি আল্লাহ আমি আপনার কাছে ভিক মাঙ্গি আমার এই কঠিন মুসিবত কান্না কি উদ্ধার করুন ওই আপনি যেমনে সজ্জাত করতাম ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা কারণ না আধা ঘন্টাও বলা এইভাবে লম্বা একটা সজ্জা যে সজ্জার আলোক পড়ে আল্লাহর কাছে বান্দা আমরা কই না যদি মাঝে মাঝে হায় রে হায় কত আপনারা বলে আল্লাহ শুনেন না খতম পড়াইলাম সামনে লাগে না এখন খতম পড়াইলাম বসে কোন হালাল না কোন গলা ফুটা পড়া ইলা আসলে সবার বসে কোন হালাল না বেজার তাকিদা করে মাঝে খতম পড়াইলাম বেজা পড়াইতা বলে পড়ে শুনলে হেরবানিয়া যদি কথা বাদ নাই হয় বেজা বলে হেরবানি পড়ে শুননা খতম পড়াইলাম কিচ্ছু কইলাম না এটা কি কাজ পয়লা থেকে চিন্তা করতাম আমার খতমের হাতিয়া দেখুন বললাম আল্লাহর রাস্তায় আমার সম্পদ কতটুকু হালাল হইলে মাটি কাম করবো পয়লা দেখতাম আমার ভবিষ্যৎ হালাল আছে 2 নম্বরে আসছে গিয়া মেসাবকে দিতে আমি পড়াইয়ার মেসাব করে দাওয়াত করিয়া আনলাম সময় নষ্ট করিয়া মেসাব 3 ঘন্টা 4 ঘন্টা 2.5 ঘন্টা গেল মেসাব করে দিয়া মোটামুটি জেলা বানান দিয়া মেসাব করে খাওয়াইয়া হোক যদিও খাওয়াই না হাতিয়া দিয়া দিল খুশ করিয়া দিতা
ওই সময় আপনার নেপাইলে এক মকসুদ যেখানে আছে এখানে আপনার পুরা হয়ে যাইব দিল খুশ করিয়া দিলে আপনার পুরা হইব মেসাব ছাড়া যদি মিসকিন যদি দাওয়াত দেয় নারওয়ালা এতিম বাচ্চা যদি আরো দাওয়াত দিয়ে লোকে আনো নানিয়ে দোয়ার মধ্যে শরীক করায় তাহলে আরো বালা ইটা তো আপনার কবুল হবে মিসকিনের খাতিরে এতিমের খাতিরে আল্লাহ তো কবুল করেন আপনার খতমের কারণে দেখবাই আপনার মকসুদ পুরা হইব আপনি মুলুসিয়ত দিয়ে আপনি খতম কাটলে আপনার জিন্দেগি দাদা করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন যেমন আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত তুমি তো মনে করিও না যারা ফাতল হইছেন আল্লাহর রাস্তা ফাতল হইছেন এরা তুমি তো মনে করিও না একবারে মরা মরছেন ঠিক আছে এরা মৃত্যুবরণ করছেন একবারে এরা মরা নাই হারার কথা কইছে বলে শহাদায়ে কেরাম যারা শহীদ হল বাবা যারা নবীর জন্য শহীদ হইছেন জান কুরবান করছেন হেওয়াসে মস্তি হিলওয়ার মসজিদ বাঁচাইবার লাগে জান কুরবান করছে হেও মাদ্রাসায় গান বাঁচাইবার লাগে জান কুরবান করছে মানে মারা গেছে হেও কোরআন রক্ষা করার লাগে জান কুরবান করছে হেও তার বাবা বাঁচাইবার লাগে মা বাঁচাইবার লাগে জান কুরবান করছে গর্তের মধ্যে পড়ে গেছে একজন মানুষ অসহায় তারে বাঁচাইবার লাগে তার জান কুরবান করছে গর্ভধারিণী মহিলা পেটের সন্তানের ডেলিভারি কেসে মারা গেছেন প্রসবের সময় জান কুরবান করছেন একজন সন্তানের লাগি মহিলায় তার নিজের জান পর্যন্ত কুরবান হয়ে গেছে গিয়া কতদিন মহিলা পেটের মধ্যে সন্তানদের আসন 8-9 মাস 10 দিন 8 মাস 10 দিন পর্যন্ত কষ্ট করছেন কিংবা 10 মাস 10 দিন পর্যন্ত মহিলা কষ্ট করছেন সন্তান প্রসবের সময় মহিলা মারা গেছেন এর আগে নবী যে ফরমানে রাইলাকে সুহাদা সুবহানাল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এরারে ঘোষণা দিয়া দেওয়া হইলাকে বলে জিন্দা এরা কবরের মধ্যে জিন্দা সুর কি আয়াতের ব্যাখ্যার মধ্যে আঞ্জতিকান হওয়ার উদ্দেশ্যটা দিলাম শহীদ হওয়ার জীবনের দিকে তাকাও তারা যেন দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করিয়া শহীদ হলে ইসলাম রক্ষা লাগিয়া নবীজির দ্বীন ইসলাম বাঁচাইবার লাগিয়া নবীজির লাগি মহব্বত দেখাইতে গিয়া নিজের কত মায়ার জিন্দেগিরে তারা কুরবান করে নাইছেন আমি আল্লাহ তার দরজা প্রদান করছি তুমি তার বলার চেষ্টা করো যদিও মরো না আমার শহীদ হওয়ার মা জিন্দেগি বাঁচাইয়া তুমি আমার নবীর জিন্দেগি দ্বীন ইসলাম তুমি জিন্দা রাখার চেষ্টা করো তুলিয়া ধরো অতএব তুমি তার শহীদ হওয়ার ওসিলা লইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করো তখন আইলাম দোয়ার মাত্র শহীদ হওয়ার জিন্দেগি বাঁচাও এর আল্লাহ জান আল্লাহ কুরবান করো করতে পারো না প্রয়োজন নাই এর আল্লাহ এর ওসিলা লইয়া দোয়া করো বুখারী শরীফে আছে শুহাদা বদরিন হল যারা জঙ্গে বদর শহীদ হইছেন 313 জনের মধ্যে 70 বা 72 জন শহীদ হইছেন ভিন্ন ভিন্ন রওয়ায়াত আছে এই যে যারা শহীদ হইছেন আমার নবী প্রতি বছর গিয়া জঙ্গে বদর শুহাদা কেরামত গিয়া জিয়ারত করতেন রাসূলুল্লাহ আর শহীদ হওয়ার ওসিলা দিয়ে দোয়া করার জন্য নবীজি বলেছেন আল্লাহকে দোয়া করতে সময় খালি নিজের লাগি নাই দোয়া করতে সময় দোয়া করো পায় আল্লাহ জঙ্গে বদর সাহাবায়ে কেরামত শহীদ হওয়ার দরজা বুলন্দ করো আল্লাহ জঙ্গে উহুদ জঙ্গে খয়বর জঙ্গে খন্দক জঙ্গে কারবালা শুহাদা কারবালা এর খাতিরে আল্লাহ আপনি আমারে মাফ তো দোয়া কবুল করো আর যদি বারণ আপনার চোখের সামনে যারা শহীদ হইছেন মিয়ানমার জমিন যারা শহীদ হইছেন আপনারা ভাইকে দেখছেন তো ভাইকে দেখা মানে সকল দেখা এরা লাগে তো আমার আল্লাহ মিয়ানমার জমিন যারা শহীদ হইছেন আল্লাহ কুকড়াদার জমিন যারা শহীদ হইছেন নেলের জমিন যারা শহীদ হইছেন আল্লাহ কাশ্মীরের জমিন যারা শহীদ হইছেন ফিলিস্তিনের জমিন যারা শহীদ হইছেন আল্লাহ
আল্লাহ আমরা দেখছি পিকচারের মাধ্যমে আমরা দুঃখ লাগে শহীদ হওয়ার দরজা বুলন্দ ফরমাও, তাদের হাতিদের দোয়ারে কবুল ফরমাও। এইভাবে শহীদ করে স্মরণ করিয়া যারা দোয়া করবা আল্লাহ পাক রব্বুল আলামিনে এরা দোয়ারে ঘুরাইয়া দেন না। বদরিহীন অকর নাম নিয়ে দোয়া করলে আল্লাহ যত শরম লাগে যায় দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। এর জন্য বিশেষ করিয়া এই দোয়াটা আল্লাহ দরবারে বড় কবুল। দোয়া করতে সময় সুহাদা, বদরিন, উহুদ, খন্দক, কারবালা এর বাদেও দেশের একটা শহীদ হয়েছিল মিয়ানমার অনেক জায়গা এটার কথা হইয়া আপনারা আমার দোয়া করতে ফায়দা হইবা, বহুত ফায়দা হইবা। এই ধরনের দোয়া যদি করেন